নাকি বুড়িমা গজলটা দিয়ে শেষ করি এবার বলো। আমাদের মুর্শিদ আলম একটা গজল গাইবে বলছে, তো আমি বললাম যে তাহলে একসঙ্গে গাই, একটা গজলও হয়ে যাবে ওর সঙ্গে, আমি একটা ডুয়েট করে তারপর ইনশাল্লাহ বুড়িমা গজলটা আপনাদের সম্মুখে পরিবেশন করব। আর বাড়িওয়ালার তরফ থেকে ফরমাইশ যে আব্বা মায়ের নামে আজকের এই মাহফিল তারা দিয়েছেন, আব্বা মাকে নিয়ে একটা গজল গাওয়ার জন্য অনুরোধ করছে। আলহামদুলিল্লাহ চেষ্টা করব গাওয়ার জন্য। তার আগে ছোট্ট করে একটা মুর্শিদ আলমের সঙ্গে আমি একটা ছোট্ট গজল গেয়ে নিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন, তারপর ইনশাল্লাহ আমরা সেই বুড়িমা এবং আব্বা মায়ের কদর কি আপনাদের সম্পর্কে শোনাবো ইনশাল্লাহ। চলো। খেলেছে সে লীলাময়, খেলছে সে লীলাময়, খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা, এসেছে দুনিয়াতে আরো সে দোলা, তাই সেজেছে বাসর ওই জমিন ও আসমান, হুর সেজেছে যেন পালকিতে দুলহা, খেলছে সে লীলাময়, খেলছে সে সাফা ও মারওয়া গাহে ঘেরা ফুলকিত এ মক্কা নগর, নূর করে ঝিলমিল ফেরেশতা জিবরিল দিচ্ছে সবাইকে শুভ খবর। সাফা ও মারওয়া গাহে ঘেরা ফুলকিত ওই মক্কা নগর, নূর করে ঝিলমিল ফেরেশতা জিবরিল দিচ্ছে সবাইকে শুভ খবর। উঠিল আকাশে আরশে হিলাল, আব্দুল্লাহ দোলারা আমিনা দোলাল, জমজমের পানিতে আজ উঠেছে তুফান, খানায়ে কাবাতে আজ হইবে আযান, খেলছে সে লীলাময়, খেলছে সে লীলাময়, খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা, এসেছে দুনিয়াতে আরো সে দোলা, তাই সেজেছে বাসর এই জমিন ও আসমান, হুরা সেজেছে যেন পালকিতে দুলহা, খেলছে সে লীলাময়, খেলছে সে লীলাময়, ইশকে দিওয়ানা হয়ে পরওয়ানা গোলে দেয় ঝাঁপ রে, হয়ে দিওয়ানা হও ঘাটি সোনা গোনা হবে মাফ রে। ইশকে দিওয়ানা হয়ে পরওয়ানা আগুনে দেয় ঝাঁপ রে, হয়ে দিওয়ানা হও খাঁটি সোনা গোনা হবে মাফ রে, কত যে মধুময় প্রিয় নবীর নাম, জপিলে নিভে যায় না রে জাহান্নাম, তাই নবীজির ইশকে কুরবান মুসলমান, কারবালায় দেখে না তার জ্বলন্ত প্রমাণ, খেলছে সে লীলাময়, খেলছে সে লীলাময়, খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা, এসেছে দুনিয়াতে আরো সে দোলা, তাই সেজেছে বাসর ওই জমিন ও আসমান, হুরা সেজেছে যেন পালকিতে দুলহা, খেলছে সে
চলেন শোনালো মুর্শিদ আলম এবং আমি। এবার দুটো গজল আমি গাইবো, গাওয়ার পর এই রিকোয়েস্টগুলো আমি ছোট্ট ছোট্ট করে প্রত্যেকটা গাওয়ার চেষ্টা করবো। এগুলো সব ভালো লাগা গজল। যেমন একটা উর্দু কালামের রিকোয়েস্ট আছে, সূর্য ওঠে কেদায় আলো, প্রভু তুমি বলেছো রসুল দেবে না, আশার প্রদীপগুলো, এই সমস্ত গজলগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে শোনানোর জন্য ছোট্ট আকারে। সেই বাপ মা আজকের এই মেহফিলটা যারা দিয়েছেন বা আজকে যারা এখানে আসতে পেরেছেন, দেখেন মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আমাদেরও বাপ মা আছে, তারাও একদিন ইন্তেকাল হবে, আমরাও একদিন ইন্তেকাল হয়ে যাব। দুনিয়ার বুকে কেউ চিরস্থায়ী নয়। আজকের এই বাড়িওয়ালা আব্বা মাকে হারিয়েছে, এখানে আরো অনেকে আছে যাদের আব্বা মা দুনিয়ার বুকে বেঁচে নাই। তবে আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। যাদের দুনিয়ার বুকে বাপ মা বেঁচে আছে তারা বাপ মার কদর করবেন, বাপ মাকে ভালোবাসবেন। যাদের দুনিয়ার বুকে থেকে আব্বা মা বিদায় নিয়েছে সেই বাপ মায়ের কবরে গিয়ে একটু জিয়ারত করবেন। ছোট্ট আকারে বাপ মায়ের এই গজলটা গেয়ে আমি ইনশাআল্লাহ বুড়িমাটা গাইবো, তারপর আমাদের রিকোয়েস্ট গুলোকে আমরা বিদায় নেব। শুনতে থাকুন। কবি লিখছে, বাপ মায়ের তাজিম করতে ভুলো না, করতে ভুলো না। বাপ মায়ের তাজিম করতে ভুলো না, করতে ভুলো না। ইশকে মায়ের যদি হতে পারো ফানা, তোমার বিপদ রবে না। বাপ মায়ের তাজিম করতে ভুলো না, বাপ মায়ের তাজিম করতে ভুলো না। ইশকে মায়ের যদি হতে পারো ফানা, তোমার বিপদ রবে না, বিপদ রবে না। কে আনিবে মা ছাড়া এত প্রেম ভরে, কে আনিবে মা ছাড়া এত প্রেম ভরে। শৈশবে রাখলা তোমায় বুকে আগলে ধরে, ওলে আল্লাহ মায়ের চেয়ে বড় কেউ যে হবে না। বাবা মায়ের তাজিম করতে ভুলো না, বাবা মায়ের তাজিম করতে ভুলো না। ইশকে মায়ের যদি হতে পারো ফানা, তোমার বিপদ রবে না, বিপদ রবে না। যাদের মা বাপ দুনিয়ার বুকে বেঁচে নাই, জুমার দিনে হলো একটাবার কবরের কাছে যাও, কবরের কাছে গিয়ে একবার হাত তুলে কান্নাকাটি করো, আল্লাহর কাছে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দু ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ পাকের ফারিস্তারা আল্লাহ পাককে বলবে, আল্লাহ ওই ছেলেটা কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কেন? আল্লাহ পাক বলবে, এই ফারিস্তা তোদের তো বাপ মা নেই, তোরা কি করে বুঝবি? ওই কবরে শুয়ে আছে ওর বাপ, ওই কবরে শুয়ে আছে ওর মা। দুনিয়ার বুকে এত ভালোবেসেছিল তার বাপ মা তাকে, আজকে তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাই তারা কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। ফেরেশতা তোরা সাক্ষী থাক, ওই ছেলের চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ছেলের দোয়াকে কবুল করে ওর বাপ মায়ের কবরের আযাব মাফ করে দিয়ে ওদেরকে জান্নাত নসিব করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি লিখছে, দেখেন, কেমন তুমি মায়ের প্রেমে থাকো বসে ঘরে, কেমন তুমি মায়ের প্রেমে থাকো বসে ঘরে। কবর হতে মা তোমার ভাবে আসবে মোর কবরে, ছেলে মোর কবরে কেঁদে কেঁদে না যা করবে কামনা। বাবা মায়ের তাজিম করতে ভুলো না, বাবা মায়ের তাজিম করতে ভুলো না। ইশকে মায়ের যদি হতে পারো ফানা, তোমার বিপদ রবে না,
বিপদ রবে না, বিপদ রবে না, বিপদ রবে না। মাশাআল্লাহ। চলুন আমরা রিকোয়েস্টের গজল একটার পর একটা এবার গেয়ে দিই, কারণ মানুষ আর কতক্ষণ বসে থাকবে, একটা ধৈর্য থাকে মানুষের। অনেকক্ষণ হয়ে গেল গজল এগোচ্ছে। এই তোরা গল্প বাদ দে, মনে একটু এদিক তাকা। কি রে আবার তাকাতি হবে না? বলে তাকাতি হবে? এমনকার বাচ্চা কাচ্চা যা বদমাইশ। এই ছোট ছোট বাচ্চারা, আমি প্রথমে বলিনি কারণ অনেক জায়গায় বলবে যে দু জায়গায় প্রোগ্রাম করে গেছে একই কথা বলছি। ছোট ছোট বাচ্চাগুলোরা দেখছেন, এখানকার বাচ্চারা মসজিদে যায় কিনা আমি জানি না, বাবুরা থাকলে বলতে পারতো। আমি একদিন মসজিদে নামাজ পড়ছি, ফজরের ফরজ নামাজটা মসজিদের ভিতরে পড়ে বারান্দা এসেছি, সুন্নত নফল পড়বো। তো আমিও নিয়ত করেছি, আর আমার পাশে এরকম 8-10 জন বাচ্চা তারাও নিয়ত করেছে। আমি এখনো রুকু করিনি, ওদের দেখছি 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল শেষ, বাড়ি চলে যাচ্ছে। তা আমি নামাজের ভিতরেই ভাবছি যে আমি কি খুব স্লো হয়ে গেলাম না মাথা টাথা খারাপ হয়ে গেছে আমার। পরের দিন ফরজ পড়ে মসজিদের বারান্দায় দাঁড়িয়েছি, আমি দেখি কিভাবে 4 রাকাত এত তাড়াতাড়ি শেষ হয়। দেখবেন নিয়তটা ঠিকঠাক করে সবাই একসাথে আল্লাহু আকবার বলেছে, এইবার শুরু 5G স্পিড কারে বলে। আমি শুধু দেখছি কিরকম, আমি একটু দেখাচ্ছি, কেউ বেয়াদবি নেবেন না। এ বাচ্চাগুলো বুঝতে পারছে বলে হাসছে, শুধু নিয়তটা করে আল্লাহু আকবার, ব্যাস এইবারে ঝুপ ঝাপ বাড়ি। যাই হোক, এখানকার বাচ্চারা খুব ভালো, অনেক আওয়াজ দিয়েছে। আর একটু আওয়াজ, একটু আল্লাহু আকবার বলবে, ইমরান ভাই রিকোয়েস্টের কালামগুলো গাইবে, আমরা বিদায় নেব। জোরে নারায়ে তাকবীর। হ্যালো। আর আমি বিলম্ব করব না, ছোট্ট ছোট্ট করে 2-1টা ফরমাইশি কালাম গেয়ে বুড়িমাটা একসঙ্গে গিয়ে আমরা অনুষ্ঠানকে শেষ করব। যেহেতু এমনি আমি অসুস্থ, আপনারা হয়তো ফেসবুক বা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমি প্রচণ্ড অসুস্থতার মধ্যে দিয়ে অনুষ্ঠান করছি। অনেক অনুষ্ঠান ক্যান্সেল করতে হয়েছে আমার অসুস্থতার কারণে। বিছানা সজ্জা ছিলাম একদম সবে মানে এই খাড়া হয়ে দাঁড়াচ্ছি আমি, এই 2-3 দিন হচ্ছে। এর আগে আমি উঠে দাঁড়াতে পারতাম না, এত শরীর অসুস্থ ছিল। সেই অবস্থায় প্রোগ্রাম করছি। মাশাআল্লাহ, তাকবীর হবে একবার, নারায়ে তাকবীর। এগোচ্ছি আলিফুন বা, এই গজল জানিস? তোরা আমার শেখাবি না, আমি তোদের শেখাবো। বল কে কাকে শেখাবে? লং করো, কে কাকে শেখাবে? আমি না তোরা? তোরা শেখাবে আমাকে, আমি শেখাবো? আমার সঙ্গে বলবি তো? আলিফুন বা, আমি যেটা বলবো সেটা বলতে হবে, একটাই ছন্দ গাইবো, ঠিক আছে? একটাই লাইন গাইবো সবাই মিলে। আলিফুন বা, তা উন সা, জিমুন হাউন খাউন দাল, জালুন রা, জাউন সে, শিনুন সাদুন জোরে জোরে জাউন আইন, গাইনুন ফা, কাফুন কাফুন লামুন মিম, জোরে 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 নুনুন হা, ওয়াউন ইয়া, হাদি হুরুফুল হিজা, আলিফুন বা, উন সা, জিমুন হাউন খাউন দালুন রা, জাউন সে, শিনুন সাদুন জাউন আইনুন ফা, কাফুন কাফুন লামুন মিম, নুনুন হা, ওয়াউন ইয়া, হাদি হুরুফুল হিজা, বলো আলিফ তাউন সা, জিমুন হাউন খাউন দালুন রা, জাউন সে, শিনুন সাদুন জাউন আইনুন ফা, কাফুন কাফুন লামুন মিম, নুনুন হা, ওয়াউন ইয়া, হাদি হুরুফুল হিজা, আলিফুন আরনাবি ইয়াজরি ইয়ালআব ইয়াকুলু জাসারুন জাইলা ইয়াতা'আবাউন বাত্ত নাত্ত দাইকা মিনগাল কিত্ত তাউন তাজ ফাওকার রাস ফিহি الذهب وفيه الماس تاء ثعلب صعد دجاجة وما وقت الحاجة ألف باء ثاء جيم حاء خاء دال را زاء شين صاد ضاد ظاء عين فاء قاف كاف لام ميم نون هاء ياء هذه حروف الحجاب ألف أرنب يجري يلعب يأكل جزر جيلا يطعم بط نط ضيقا من قلب داون تاج فوق الراس فيه الدم وفيه الماس ماء ثعلب صعد دجاجة وما وقت الحاجة ألف باء تاء جيم حاء
খাউন দালুন রা জাউন সাইন শিনুন শাদুন শাদুন শাউন আইনুন ফাফুন কাফুন লামুন মিমুন মিমুন হাদুন হাবুন ইয়া হাদি হুরুফুল হিজা হাদি হুরুফুল হিজা হাদি হুরুফুল হিজা নারায়ে তাকবীর। চলো আমরা শিল্পীর কাছে একটা গজল শুনি, যে যেভাবে আছেন ওইভাবে বসুন। এর পরেই ইনশাল্লাহ এই বাচ্চাটা একটা গজল গাওয়ার পর আমি আপনাদের শোনাবো সেই প্রিয় গজল বুড়িমা বুড়িমা। তারপর ইনশাল্লাহ যদি সময় হয় সুযোগ হয় রিকোয়েস্টে কালামগুলো গাওয়া হবে। কেউ ওটাওটি করবে না তো? সত্যি তো? হ্যাঁ, কেউ উঠবে না তো? সবাই ভাই বসে থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ। চলেন শুনতে থাকি। পাখি আই 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 শুনে চাম্বন মনের বাসনা। পাখি আই 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 শুনে চাম্বন মনের বাসনা। বলবি কি নূর নবীকে, বলবি কি নূর নবীকে, আমার মনের যত যন্ত্রণা। পাখি আই 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 শুনে চাম্বন মনের বাসনা। পাখি আই 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 শুনে চাম্বন মনের বাসনা। শুনে চাম্বন মনের দুঃখ ও সাগরের পানি। রসুল কেমন বলবে কে মনের পেরেশানি, রসুল কেমন বলবে কে মনের পেরেশানি। শুনে চাম্বন মনের শুনে চাম্বন মনের দুঃখ ও সাগরের পানি। রসুল কেমন বলবে কে মনের মনের পেরেশানি, রসুল কেমন বলবে কে মনের পেরেশানি। মনের দুঃখ রইল মনে, মনের দুঃখ রইল মনে, আজ তো কেউ বুঝলো না। পাখি আই 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 শুনে চাম্বন মনের বাসনা। পাখি আই আই শোন, পাখি আই আই শোন। হ্যালো 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 শিল্পী আমার চাটাও খাতি দিলিনি তুই, ব্রেক মেরে দিছি রাস্তায়। যাই হোক, ওর বয়স তো সেই এখনো হয়নি। আসলে এই যা বয়স, এই বয়সে আমরা মাইক্রোফোন ধরতে ভয় করতাম। বিশেষ করে এখানে এর থেকে বড় বড় যারা আছে, আমি তুলে দেবো এক্ষুনি, ও হাত পা কাঁপবে। ওরা মনে হয় এই মাইক্রোফোনটা ধরে গজল বলা অতটা সহজ না বাপ, সহজ সহজ না। আমি ছোট্ট করে একটু কথা বলি, তুই মনে করলে তারে হ্যাঁ অন্য গজল বলবি, আর একটা মনে কর, ঝটপট মনে কর। আমি একদিন বাড়ির নিচে কি একটা করছি, তো বাড়ির উপরে দেখি একটা কথার আওয়াজ আসছে। তাই আমি বললাম কি কথার আওয়াজ? আস্তে 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 সিঁড়িটা উঠে ওপরে গেলাম। আমার একটা মেয়ে আছে 7-8 বছর বয়স, আমার ছোট ভাইয়ের একটা মেয়ে আছে ওই 3-4 বছর মতো বয়স। তো যাই হোক, দুজনে মিলে মালাখুলি খেলছে। মালাখুলি বোঝেন তো? আগে আমরা খেলতাম, এখনকার বাচ্চারা তো ফোন নিয়ে মালাখুলি ভুলেই গেছে কি জিনিস। তো মালাখুলি খেলছে, আমি কানটা পেতে শুনছি ওরা কি বলে। আমার মেয়ে বলছে, এ কচি তাড়াতাড়ি গা ধুয়ে আয়, এক্ষুনি তোর আব্বা বাড়ি আসবে, ভাত দেবো। কথাটা ঠিক এরকম, এই কচি তোর আব্বা বাড়ি আসবে, এক্ষুনি ভাত দেবো, তাড়াতাড়ি গা ধুয়ে আয়। আচ্ছা গেল, আমার ছোট ভাই মেয়ে বলছে, বলে ও মা আজকে কি রান্না করেছো? সে ছোট পানা তো, অত তার মুখ থেকে কথা বেরোয় না, নিজেদের মধ্যে কথোপকথন হচ্ছে। ও মা কি রান্না করেছো? আমার মেয়ে বলছে বিরিয়ানি, তাড়াতাড়ি গা ধুয়ে আয়। আমি তো হেসে পাগল, দাঁড়াতে পারছি না, ওখানে নিচে নেমে এসেছি তাড়াতাড়ি, কি করবো। তো এই বাচ্চাগুলো এরকম, এদের এখনো কথাই মানে ঠিকঠাক এ হয়নি, সাফ হয়নি। অন্য গজল মনে পড়েছে? বল একবার তকবীর দিদি বল, জোর করে বল, বল আমাকে তকবীর দাও, বল বল তকবীর দিদি বল। আর সকাল থেকে শুরু করে, এই ইমরান ভাইয়ের মতো তকবীর দিদি বলতে, ইমরান ভাই জোর করে একবার বল, বল আব্বা বল। এই করিম ভাই তুমি সামনে শোনা, এখানে শো। সকালটা শুরু হোক নামে, বিকেলটা শেষ হোক তার স্মরণে। সকালটা শুরু হোক নামে, বিকেলটা শেষ হোক তার স্মরণে। রাত হবে গুন গুন জিকিরে মুকুর, রাত হবে গুন গুন জিকিরে মুকুর। সুবহ সাদিক জপে চরণে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ।
প্রভুর নামে বিকেলটা শেষ হোক তার স্মরণে সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তার স্মরণে রাত গাবে গুন গুন জিকিরে নগর রাত গাবে গুন গুন জিকিরে নগর সুবহ সাদিক চুপে চড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কাজগুলো সাদা হোক বিধানের মতো অসহায় মানুষের বুঝবে কত কাজগুলো সাদা হোক বিধানের মতো অসহায় মানুষের বুঝবে কত কপড়ে বয়ে চাপে নেক দুনিয়া কপড়ে বয়ে চাপে নেক দুনিয়া সাত গাই চাকিয়া এক বড়িলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কিনা গো ভালোবাসা রাবের কারণ কার হুকুমে সব হোক যে দারুণ কিনা গো ভালোবাসা রাবের কারণ কার হুকুমে সব হোক যে দারুণ মুঝ চাপের দয়ে সব কালেমা মুঝ চাপের দয়ে সব কালেমা পুণ্যে হয়ে যাবে মনতলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তার স্মরণে সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তার স্মরণে রাত গাবে গুন গুন জিকিরে নগর রাত গাবে গুন গুন জিকিরে নগর সুবহ সাদিক চুপে চড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মাশাআল্লাহ। এই তোর আব্বা বলছে একটা তকবির দিদি দে, একটা তকবির দে। ও তকবির দেবে না, লজ্জা পেয়ে গেছে গো। খুব ভালো ছেলে, বিশেষ করে ওর আব্বা মা ওর জন্য অনেকটাই খাটছে আমরা জানি, প্রায় 3-4 বছর ধরে। বিশেষ করে করিম ভাই নিজের কাজ বাজ ছেড়ে সে রবিবার এখান থেকে 1টা-1:30টা নাগাদ বেরিয়ে যেতে হয়। অনেক কষ্ট করে ভাই, এখান থেকে আমাদের রাজারহাট যাওয়া মানে অনেকটা ব্যাপার। এই বাচ্চাটার মতো যদি কাউকে শেখানোর দরকার হয়, মনে করেন যদি আপনার বাচ্চাদের শেখাবেন, একটু করিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে। করিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ